বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজারের চকরিয়ায় আছেন সহকর্মী বুলবুল রেজা। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। এই মুহূর্তে রয়েছি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। এই মুহূর্তে এখানে বৃষ্টি নেই। আমরা সকাল থেকে অর্থাৎ একদম ভোর থেকে যেমনটি দেখেছিলাম যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভারী বর্ষণ, এবং সে কারণে অনেক এলাকা যেখানে গতকালকেও বন্যার পানি প্রবেশ করতে পারেনি, আজকে সেটি কিন্তু প্লাবিত হয়েছিল। তবে এখন স্বস্তির খবর হচ্ছে এই মুহূর্তে আমরা পেকুয়া উপজেলা থেকে একটু আগে চকরিয়া উপজেলায় প্রবেশ করেছি। পেকুয়াতে আমরা দেখেছি বৃষ্টি থেমেছে। এই চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায়ও আমরা দেখলাম যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেই। এটি নিঃসন্দেহে একটি ভালো খবর। তবে এলাকার যারা বাসিন্দা রয়েছেন, বন্যা কবলিত যারা বন্যা দুর্গত লোকজন রয়েছেন, তারা আশঙ্কা করছেন বৃষ্টি আবার যে কোনো সময় শুরু হতে পারে। গতকালও কিন্তু একই পরিস্থিতি ছিল। সারাদিন 10টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত বৃষ্টি ছিল না, কিন্তু 5টার পরপরই কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে, সারাদিন আজকে বৃষ্টি হয়েছে। এই ধরনের পরিস্থিতি আবারও শুরু হতে পারে, সেই আশঙ্কা রয়েছে। আমরা আজকে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা পরিষদের যারা প্রশাসক বা দায়িত্বে রয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। একটি বিষয় যেটি গণমাধ্যমে এসেছে যে এই পেকুয়া এলাকায় যারা লবণ চাষি রয়েছেন এবং চিংড়ির ঘেরের যারা ব্যবসায়ী রয়েছেন, তারা ইচ্ছাকৃতভাবে এলাকার যে স্লুইস গেটগুলো রয়েছে সেগুলো বন্ধ রাখছেন তাদের নিজেদের স্বার্থে। এর ফলে পানি নামতে দেরি হচ্ছে, এই অভিযোগটি ছিল। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চেয়েছিলাম, তিনি নিজেও স্বীকার করেছেন। তিনি বলেছেন তারা দিনের বেলা এগুলো বন্ধ করে খুলে দেন স্লুইস গেটগুলো, রাতের বেলা একটি মহল এগুলো কিন্তু খুলে ফেলেন, ফলে পানি আটকে দেন, ফলে পানি আটকে যায় এবং যার কারণে এই বন্যা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা থাকে। তবে সবশেষ পরিস্থিতি যেটি সেটা হচ্ছে এখন যেহেতু বৃষ্টি নেই এবং বৃষ্টি যদি না থাকে তাহলে কিন্তু পানি নামতে শুরু করবে। যদিও এখন পর্যন্ত পানিবন্দী হয়ে আছেন পুরো কক্সবাজার জেলার 4 লাখেরও বেশি মানুষ। বৃষ্টি যদি না থাকে তবে হয়তো 2-1 দিনের মধ্যেই কিন্তু এই পানি যেটি রয়েছে সেটি অপসারণ হবে এবং জেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে তার জন্য। তো এখন পর্যন্ত আসলে এই ছিল আমার কাছে কক্সবাজারের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির সবশেষ খবর। সহকর্মী বুলবুল রেজা যুক্ত হয়েছিলেন কক্সবাজারের চকরিয়া থেকে।